হাই, আমি মন্দিরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। এখন বাজে সকাল 6টা। আমি সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের বাড়ির পুকুরে মানে আমাদের বাড়ির পেছন দিকটায় একটা পুকুর আছে, আমাদের নিজেদেরই পুকুর। ওতে আজ জাল দেওয়া হবে, জাল দিয়ে মাছ তোলা হবে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। চলো বাড়ির পেছনে যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাই কেমনভাবে আমাদের পুকুরে জাল দিয়ে মাছ তোলা হচ্ছে। চলো যাওয়া যাক, আর ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। এটা আমাদের বাড়ির পেছন সাইড, ওইটা আমাদের পুকুর। পুকুরে আর জাল দিয়ে মাছ ধরা হবে। এই মোরলা মাছগুলো এতক্ষণ লুকিয়েছিল, এই বেরালো। ফলায় একটা বেকার মাছ নাকি না, এই মাছগুলো বাড়ির জন্য রাখা হয়েছে, আর সব পুকুরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। পুকুরে জাল দেওয়া হয়ে গেছে। আজকে শুধুমাত্র পুকুরে কেমন কি মাছ হয়েছে, কতগুলো মাছ আছে বড় মাছ, ওগুলো জানার জন্য পুকুরে জাল দেওয়া হয়েছিল। তাই বেশি মাছ ধরা হয়নি, জাস্ট যতগুলো খাবো ওগুলোই রাখা হয়েছে, আর বাদবাকি সব পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। আর বড় বড় মোরলা মাছগুলো অনেক পুকুরে হয়েছিল বলে ওগুলো তুলে নেওয়া হয়েছে, না হলে আর সব মাছই পুকুরেই আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো মা এখন মাছগুলো বেছে নিচ্ছে, চলো দেখে নিই মা কীভাবে মাছগুলো বাছছে, আর পুটু কুচো বেটু কিভাবে মাকে ডিস্টার্ব করছে। চলো দেখে নেওয়া যাক। ওই জাথালটাতে আমাদের মাছ বাছা হয়। এগুলো সব বাছা হয়ে গেছে। এই মাছ রাখা হয়েছে। মা এই মাছটা কি মাছ বলো? কালবোস রুই। এটা হলো কি কালবোস রুই। এটা আছে ফোলাই। এটা আরেকটা রুই, আর সব বড় বড় মোরলা মাছ। খাবি তুই? মোরলা মাছের সাইজগুলো কিন্তু হেভি আছে, পুরো সলিড সলিড ডিমওয়ালা সব মাছ। রুই মাছের মাথাটা আজ আমি খাবো। এই হলো মাছের ডিম, আর এই হলো সব মাছগুলো। আমি দেখালাম মা কিভাবে মাছগুলো কাটলো, বাছলো, ধুলো। এবার মাছ ফাছ কাটা হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দাঁত তো মাজা হয়ে গেছে। এবার কিছু খেয়ে নেব, চলো কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে আবার গল্প হচ্ছে। সকালে আর মুড়ি ছাড়া কি খাবো, মুড়ি খাবো, তো মুড়ি খাওয়ার জন্য তো কিছু একটা বানাতে হবে। আজ ভাবছি আলু ভাজবো। আজ শরীরটা ভীষণই খারাপ লাগছে আমার, কেন কি জানি, গাটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। তাই আজ সকালে লেবু জল খাইনি, একদম মুড়ি খাবো। তো চলো রান্নাঘরে যাই, অনেক দিন তোমাদের রান্নাঘরটা দেখানো হয়নি, তো তোমরাও চলো রান্নাঘরে যাই। আলু কাটবো, ভাজবো।
আগের একটা ভ্লগে আলুর তরকারি করেছিলাম, সেটাতে আলু কাটতে গিয়ে হাত পুরো কেটে ফেলেছিলাম। তাই আজ ভিডিও শ্যুট করিনি আলু কাটার সময়। তো আলুগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আলুগুলো কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। কড়াই তেল গরম হচ্ছে, তেলটা গরম হলে আলুগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দেখা হচ্ছে মুড়ি আর আলু ভাজা নিয়ে। আলু ভাজতে গিয়ে ভুলেই গেছিলাম যে আলুতে হলুদ দেওয়া হয়নি, তাই হলুদটা আবার পরে অ্যাড করলাম। আলু ভাজা হয়ে গেছে, বসে পড়েছি মুড়ি আর আলু ভাজা নিয়ে। এতে আছে মুড়ি আর এই হলো আলু ভাজা। আলু ভাজার সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটু নুন আর অল্প কাঁচা ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি। মুড়ি তো খাওয়া হয়ে গেছে। থালা বাটিটা আমি ধুয়ে এই বাসন তাকে রাখতে এসেছি রান্নাঘরে। এসে কি দেখছি দেখো, তোমাদের দেখাই। যে কুচো এভাবে আলুর ওপরে শুয়ে আছে, এই দেখো। মোটামুটি ও আজ মাছ ছেড়ে যাচ্ছে না রান্নাঘর থেকে, ও পাহারায় বসেছে মাছের। মুড়ি টুড়ি খাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা ভীষণই খারাপ লাগছে, ভীষণ ম্যাচ ম্যাচ করছে, জানি না কেন এত শরীরটা খারাপ লাগছে। তাই আমি একটু এসে খাটে শুয়ে পড়েছিলাম। জানি না কি রান্না বান্না হচ্ছে। তো এইমাত্র ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি মা আজ উনুনে কি রান্না করছে, দেখি মা কি রান্না বান্না করছে। ট্যাটারা, ট্যাটারা। ভাত চেপে গেছে, কড়াইতে মাছ ভাজা হচ্ছে। এই চুনো মাছগুলো ভাজা হলো। দেখতেই পাচ্ছ বসে পড়েছি মাছের বাটি নিয়ে, মাছ ভাজা খাবো বলে। এই হলো মাছ, এইভাবে খেতে হয়। বাড়ির পুকুরের মাছের স্বাদই আলাদা, না খেলে বোঝা যাবে না কি টেস্ট। মাছ ভাজা খাওয়া হলেই স্নান করতে যেতে হবে। 12:30 বেজে গেছে, আমি এখনো স্নান করিনি। স্নান করে চলে এসেছি। ভীষণ খিদে পেয়ে গেছে, অনেক সকালে মুড়ি খেয়েছিলাম তো, কিন্তু রান্না এখনো হয়নি। চলো রান্নাঘরে যাই, দেখি কত রান্না বাকি আছে। এদেরও খিদে পেয়ে গেছে, তাই এসে রান্নাঘরে ভিড় জমিয়েছে। হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর গ্যাসে কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। গ্যাসে হচ্ছে কুঁদরির ভাজা। এই দুটো হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে একদম খেতে বসবো। এসে পড়েছি খেতে। কি কি আছে মেনু দেখে নাও। ভাত আছে, কুঁদরি ভাজা আছে, আর আছে মাছের ডিমের বড়া, আর এই হলো মাছের ঝোল। ভাত খেয়ে যা ভাত ঘুম দিয়েছিলাম, এই উঠলাম। এখন বিকেল 5টা বাজে। কি বলবো, এমন ঘুমিয়ে গেছি। আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে, তাই জন্য আরও ঘুম ধরে গেছিলো। এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আজ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, এখানেই এন্ড করতে হবে। কারণ আমি একটু বাজার যাব, আমার একটু দরকারি কাগজপত্র জেরক্স করতে হবে, সেটা লাগবে।
তাই আমাকে বাজার যেতে হবে। আজ তোমাদের ভিডিওটাতেই কিন্তু দেখালাম আমাদের পুকুরে কেমনভাবে জাল দিয়ে মাছ ধরা হলো, কি কি মাছ ধরা হয়েছে, মা কেমনভাবে মাছটা বেছেছে, কি দিয়ে দুপুরে ভাত খেয়েছি, সব দেখিয়েছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা তোমরা কি ধরনের ভিডিও চাও। আর ভিডিওটা ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকো।